আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আয়ন টিভির শ্রোতা ও দর্শক মণ্ডলী, আপনারা যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে স্টুডিও থেকে আমি মোহাম্মদ আব্দুল কুদ্দুস অভিনন্দন জানাচ্ছি, মুবারকবাদ জানাচ্ছি এবং আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোর পথে দেখার জন্য, সাথে থাকার জন্য, অংশগ্রহণ করার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আশা করব প্রত্যেক দিন যেভাবে আমাদের এই অনুষ্ঠানে আপনারা অংশগ্রহণ করে থাকেন, আজকেও সেভাবে অংশগ্রহণ করবেন। স্ক্রিনের মধ্যে যে নম্বরটি দেখতে পাবেন, সেই নম্বরে টেলিফোন করে সরাসরি আমাদের সাথে কথা বলতে পারবেন, আপনাদের মতামত রাখতে পারবেন, আপনাদের যে কোনো প্রশ্ন রাখতে পারবেন। আমরা আলোচনার মধ্যখানে সময় এবং সুযোগ বুঝে সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আপনারা সবাই জানেন আমাদের এই অনুষ্ঠানে আমাদের সম্মানিত অতিথি এক একটি বিষয় নিয়ে এক এক দিন আলোচনা করে থাকেন। আজকে যে বিষয় সম্পর্কে আলোচনা করবেন সে বিষয়টি হচ্ছে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য। এই বিষয়ের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করবেন, আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিবেন। আজকে যিনি আমাদের স্টুডিওতে অতিথি হয়ে আসছেন, আপনাদের সবার অত্যন্ত শ্রদ্ধাভাজন, পরিচিত, ব্রিটেনের বিশিষ্ট আলেমে দ্বীন, বয়তুল আমান জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা আব্দুল মালিক চৌধুরী সাহেব। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ জনাব, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনাকে এবং দর্শক শ্রোতা ভাই বোনদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। পবিত্র জুমার দিনের শুভেচ্ছা। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন আমরা এই আইয়ন টিভির মাধ্যমে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়, বিশেষ করে ইসলামিক যে অনুষ্ঠানগুলো হয় তার মধ্যে অন্যতম একটি হচ্ছে আলোর পথে অনুষ্ঠান। সেখানে বিষয়ভিত্তিক আলোচনা করা হয় এবং আপনাদের কাছ থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আমাদের কাছে আসে, আমরা সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি। যেহেতু সময় একটি সীমিত সময় থাকে, এই সময়ের ভিত্তিতে আমাদের আলোচনা এবং বিভিন্ন প্রশ্নের উত্তর অনেক সময় দিতে গিয়ে আমরা অনেক সংক্ষেপে দিয়ে থাকি। ইনশাল্লাহ আপনারা প্রশ্ন রাখবেন, আমরা চেষ্টা করব সেই প্রশ্নগুলোর সবিস্তারিত উত্তর দেওয়ার জন্য। যাই হোক, সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমি সরাসরি আমার সম্মানিত অতিথির কাছে চলে যাচ্ছি এবং ওনাকে অনুরোধ করব আজকের বিষয়ের উপর আলোচনা শুরু করার জন্য। ধন্যবাদ আপনাকে সম্মানিত উপস্থাপক, দর্শক শ্রোতা ভাই বোনেরা। আলহামদুলিল্লাহ, অত্যন্ত বরকতপূর্ণ একটি অনুষ্ঠানে আল্লাহ তাআলা আমাদেরকে আসার এবং আপনাদেরকে শরীক শোনার আল্লাহ তৌফিক দিয়েছেন, এই জন্য শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শুরুতেই আমি জানিয়ে রাখছি, আজকে যে জুমা এবং আগামী জুমার ভিতরে অর্থাৎ আগামী রবিবারেই এমন একটি গুরুত্বপূর্ণ সময় আমাদের সামনে আসতেছে, যে সময়টি হচ্ছে রজবের মাস। যে রজব আমাদের জন্য জিন্দেগি পরিবর্তনের একটা সুবর্ণ সুযোগ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এই রজবের মাস শুরু হলেই সাহাবায়ে কেরামদেরকে এবং কিয়ামত পর্যন্ত আগত সমস্ত মুমিন মুসলমানদেরকে জাগ্রত করতেন, একটি মেসেজ দিতেন যে আমাদের জিন্দেগি পরিবর্তনের, আল্লাহ ও রাসূলের আনুগত্য অর্জনে একটা সুবর্ণ সুযোগ আসছে। এই জন্য আল্লাহ রসুল নিজে একটি দোয়ার মাধ্যমে নোটিস করতেন, আর দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আজকের যে বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, তা হচ্ছে আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য স্বীকার করা। আল্লাহ ও রসুলের আনুগত্য ব্যাপারে কোরআনে কারিমের
বিভিন্ন স্থানে আল্লাহ তাআলা নির্দেশনা দান করেছেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। এইভাবে বিভিন্ন স্থানে আল্লাহ তাআলা আল্লাহর আনুগত্য এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আমাদেরকে গাইডলাইন দিয়েছেন। আমাদের সাকসেসফুলের, আমরা যাতে দুনিয়া এবং আখেরাতে কিভাবে আমরা সাফল্যমণ্ডিত হতে পারি, সফলতা অর্জন করতে পারি, তা আল্লাহ তাআলা নিজে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তো এই সুযোগটা আমাদের জন্য, যে জিন্দেগি যে আমাদের একটা আল্লাহর পক্ষ থেকে একটা ছোট্ট লাইফ, আমাদের একটা বড় নিয়ামত, এই নিয়ামতের কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতের মধ্যে বলছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক, সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা বলেন, মুমিনদের কি এখনো সময় আসেনি যে তাদের অন্তর আল্লাহর জিকির ও কোরআনের প্রতি নম্র ও বিগলিত হবে? তো আল্লাহ সুবহানাহু তাআলা এখানে যে কথাটা বলেছেন যে মুমিনদের এখনো কি সময় আসেনি, আমাদের জীবনটা তো খুব দ্রুত গতিতেই ফুরিয়ে যাচ্ছে। আমরা এই সংক্ষিপ্ত জীবনে আমরা তো আর 100 বছর বাঁচতে পারবো না। আমাদেরকে আল্লাহ তাআলা যাকে যে পরিমাণের হায়াত দান করেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করেছেন যে আল্লাহ রসুলের উম্মতের গড় জীবন 50 থেকে 55 এর ভিতরেই হবে। কেউ হয়তো একটু বেশি হবে, কারো একটু কম হবে। তো আল্লাহ তাআলা বলছেন যে মুমিনদের কি এখনো সময় আসেনি যে তারা তাদের অন্তর আল্লাহর জিকির এবং কোরআনের প্রতি নম্র এবং বিগলিত করবে। তো তাফসীরের মধ্যে এই অন্তর নরম হওয়া এর মিনিংটা মুফাসসিরিনে কেরাম নিয়েছেন উপদেশ কবুল করা এবং আনুগত্য স্বীকার করা, আল্লাহ ও রসুলের অনুগত হওয়া। তো আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা এই কোরআনে কারিমের জরিয়ায় আমাদের জীবনের একটা মোটিভ, আমাদের একটা এইম এন্ড অবজেক্ট সামনে রেখে আল্লাহ তাআলা বলতেছেন, আমরা যে এক এক দিন করে আমাদের লাইফ আমরা শেষ করতেছি, আমরা কবরের দিকে ধাবিত হইতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে কত সুযোগ দিলেন, আমাদের জীবন আল্লাহ তাআলা অনেক দান করলেন। আমরা আপনার কেউ আমরা 50 আপ হয়েছি, কেউ 60 আপ হয়েছি, কেউ আবার 70 বা 70-র উপরে গেছি। এতটুকু সময় পাওয়ার পরেও আমরা কি এখন পর্যন্ত আমরা আল্লাহ সুবহানাহু তাআলার এই নিয়ামতগুলো স্বীকার করে আমরা কি প্রস্তুতি নেওয়ার মনোমানসিকতা কি আমরা অনুভব করতে পারি না? আমাদের জীবন তরি যে ফুরিয়ে যাচ্ছে, এই জিনিসটা কি এখনও মুমিনদের অন্তরে তার একটা স্পিরিট ক্রিয়েট করে না? আর কখন সময় আসবে? এই জন্য আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে মাঝে মধ্যে সুযোগ করে দেন। আমাদের জীবন যে আমরা শেষ করতে যাচ্ছি, আমাদের সামনে কিন্তু অপরিসীম সময়, আমাদের অত্যন্ত কঠিন আমাদের সময়গুলো অপেক্ষা করতেছে। আমাদের কবরের জিন্দেগি কত লম্বা হবে, তারপরে কবরের জিন্দেগি, বরজখের জিন্দেগি শেষ করার পরে কিয়ামতের দিন একদিনের সমান। আল্লাহ বলছেন যে 50 আলফা সানা, 50,000 বৎসর একটা দিনের লম্বাই হবে। সুতরাং এই দিনগুলোর ব্যাপারে আমাদের কি কোনো খবর আছে? আমরা কি জিনিস নিয়ে আল্লাহর সামনে আমরা হাজিরি দিব? এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ তাআলা বলছেন যে যারা এই ইয়াকিন এবং বিশ্বাস রাখে যে তারা আল্লাহর সামনে হাজিরি দিবে,
তো তাদের জন্য অত্যন্ত জরুরি হলো নেক আমল যেন ফালিয়া আমাল আমালান সালেহা, তারা যেন আমলে সালেহের মাধ্যমে আল্লাহ সুবহানাহু তাআলার আনুগত্য স্বীকার করে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের মাধ্যমে যেন আল্লাহর অনুগত বান্দি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। সময় তো দ্রুত ফিরিয়ে যাচ্ছে, আল্লাহ বলছেন এখনও কি সময় আসে নাই? এজন্য আল্লাহ সুবহানাহু তাআলা পরম মেহেরবানি বশত আমাদের কিয়ামত আসার আগেই কবরের জিন্দেগি কত হাজার হাজার বছর আমাদেরকে কবরে থাকতে হবে। আমরা চিন্তা করলে দেখি আমাদের বাবা, আমাদের দাদা, আমাদের পূর্বপুরুষ, আমাদের যে তারা দুনিয়া থেকে চলে গেছেন, আমরা কতজনের কথা আর মনেই রাখি। আমরা তো কেউ দাদা কিংবা দাদার বাবাকে যদি আমাদেরকে প্রশ্ন করে আমরা বলতে পারবো না। ঠিক তেমনিভাবে আমরাও একদিন এইভাবে বিলীন হয়ে যাব। যারা বর্তমানে আমরা পৃথিবীতে আসি, আমরা মুসলমান এবং আমরা অনেক শান মান নিয়ে আল্লাহ তাআলা জিন্দেগি বছরের আমাদেরকে এই জমিনে রেখেছেন, আমরাও একদিন যখন আমাদের নাতিরা আসবে পৃথিবীতে, নাতির পরে যখন আমাদের ফন্তি আসবে, তখন আপনার আমার নাম ইতিহাস কেউ জানবে না, আমরা মুছে যাব। কিন্তু সেই সময়েও আমাদেরকে কবরে থাকতে হবে। এই জন্যই আল্লাহ তাআলা বলছেন আমরা যেন এখনই হুশ করি, এখনই যেন আমরা আল্লাহর অনুগত বন্দা হওয়ার আমাদের সময় আমরা যেন এটাকে কাছে লাগাতে পারি। সুতরাং আল্লাহ তাআলা বড় মেহেরবানি করে কিছু সময় আমাদেরকে দান করছেন, যে আমাদের যে একদিন 50,000 বছর চলে যাবে, কিয়ামতের দিন, ডে অফ রিজারেকশন, এই দিনের অনুমান করেন আমাদের 50,000 বছর কাটাইতে হলে কি পরিমাণের সওয়াবের প্রয়োজন। যেজন্য আল্লাহ তাআলা বলছেন ফালিয়া আমাল আমালান সালেহা, যারা এই বিশ্বাস ইয়াকিন রাখে আল্লাহর সামনে হাজিরি দিবে, তারা যেন তাদের নেক আমলের মাত্রা দেরি না করে এখনই যেন তারা শুরু করে। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলছেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। তোমরা ভয় করো এমন এক দিন, যে দিন মহান রব্বে কায়নাত, রব্বে জুল জালালি ওয়াল ইকরামের সামনে সবাইকে হাজিরি দিতে হবে, এবং প্রত্যেকেই আল্লাহর সামনে যা কিছু পৃথিবীতে খামাইছেন তার অনুযায়ী ভালো হলে ভালো রিওয়ার্ড, আর মন্দ হলে মন্দ রিওয়ার্ড পাবেন। আল্লাহ বলছেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, fear about a day which everyone will return to Allah and everyone will get what he earned in this worldly life. সুতরাং আমাদেরকে আল্লাহ বলছেন আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু, মুমিনদেরকে এখনো সময় আসে নাই, আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, আল্লাহর জিকিরের জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম কোরআনের প্রতি এবং আল্লাহর আনুগত্যের প্রতি তারা কি বিগলিত হয় না তাদের অন্তর? এখনো কি সেই সময় আসে না? সুতরাং এই লম্বা সময় কবরের জিন্দেগির সামান, কবরের জিন্দেগির আমাদের মিনস অফ কবর এবং হাসরের ময়দানে 50,000 বৎসরের জন্য আমাদের সামান অর্থাৎ সওয়াবের জন্য আল্লাহ তাআলা আমাদের কিছু এক্সট্রা সুযোগ করে দিয়েছেন। এই সময়গুলোর মাধ্যমে যদি আমরা আমলে সালেহ করতে পারি তাহলেই আমরা কৃতকার্য হব। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমাদের জন্য একটা সময় আমাদের ইমিডিয়েট আল্লাহ আমাদের সামনে উপস্থাপন করতেছেন, রজবের সুযোগ, রজবের সান। এই আগামী রবিবার 1ম তারিখ হওয়ার ক্যালেন্ডার অনুসারে বোঝা যাচ্ছে, যদিও এটা সান দেখার উপর নির্ভর করবে, কিন্তু এই রজবের সুযোগ আল্লাহ আমাদেরকে দান করছেন। এই একটা রজবের মাসের বরকতে আমরা কি পরিমাণের আল্লাহর আনুগত্য অর্জন করতে পারি, আল্লাহর প্রিয়ভাজন বন্দা হিসেবে আমরা নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি, তার একটা রূপরেখা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দান করছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন যে আমরা কোরআনে কারিমের এক আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে আল্লাহ যেদিন থেকে দুনিয়া সৃষ্টি করেছেন সেই দিন থেকেই আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা আল্লাহ জাল্লু আলা 12টা মাস আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে রাখেছেন। কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম
বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে 12টা মাস আল্লাহ সুবহানাহু তাআলা এটা সৃষ্টি করছেন। যেদিন আসমান এবং জমিন আল্লাহ সৃষ্টি করেছেন সেই দিন থেকেই আল্লাহ সুবহানাহু তাআলা এটা আল্লাহর কিতাবের মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা নির্ধারণ করে রেখেছেন। তবে এই 12 মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন মিনহা আরবাআতুন হুরুম, এই 12 মাসের মধ্যে 60টা অত্যন্ত মুবারক, অত্যন্ত মহামান্বিত, অত্যন্ত সম্মানিত 60টা মাস আল্লাহ সুবহানাহু তাআলা রাখছেন। এর মধ্যে একটা মাস হচ্ছে রজব। এই রজবের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন রজব এবং এই 4 মাসের এই 60টা মাসের মধ্যে প্রথম হচ্ছে রজব, দ্বিতীয় হচ্ছে জিলকায়দা, জিলহজ্জা এবং মুহররম। এই 60টা মাস সারা বৎসরের মধ্যে অত্যন্ত মহামান্বিত, অত্যন্ত সম্মানিত। যেভাবে মক্কা এবং মদিনা হরমের স্থান, প্লেস, সম্মানিত প্লেস, যেখানে গেলে আমরা সতর্ক অবলম্বন করিয়া আমরা সতর্কতার সাথে আমরা আল্লাহর সামনে হাজিরি দিতে হয়, তেমনিভাবে এই 4 মাসের মধ্যে অন্যতম মাস রজবের মাস আসছে। এই সময়ে আমরা যেন সতর্ক থাকি এবং আমরা যেন গুনাহ থেকে বাঁচিয়ে থাকি। আমরা আসবো আপনার কাছে ইনশাআল্লাহ। আমরা একজন কলার চলে এসেছেন, কথা বলে নেই। হ্যালো, আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জনাব ভালো আছেন? জি ভালো আছে, আপনারা তো ভালো? জি আলহামদুলিল্লাহ। আমার একটা প্রশ্ন আছিল। জি বলেন বলেন প্লিজ। প্রশ্নটা হলো যে আমি আজকে দেখলাম ফেসবুকের অনলাইনে বাংলাদেশও এখন হিন্দু মানুষে জ্বালানি গেছে, আর এখানে মিছিল দেওয়া, স্লোগান দেওয়া, নারী তাকবীর আল্লাহু আকবার। হিন্দু মানুষকে জ্বালানি হয়েছে, যে প্রকাশ্য জ্বালানি। আর ওকে ইনশাল্লাহ। আর আপনার পরের প্রশ্নটা কি? সম্ভবত আমরা ওনাকে হারিয়ে ফেলেছি। যাই হোক, সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আপনারা যখনই ফোন করবেন টেলিভিশনের ভলিউমটি কমিয়ে টেলিফোনের মাধ্যমে কথা বলার চেষ্টা করবেন। আর সম্ভবত কলার নেই। জি জনাব, আপনি আমাদের এই বিষয় ছিল যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য। এর মধ্যে আপনি আলহামদুলিল্লাহ পবিত্র রজব মাস সম্পর্কে আমাদের 2-3 দিন পরেই রজব মাস চলে আসবে, এবং রজব মাসও যখন শোনা যায় তখনই মানুষের মধ্যে একটা স্পৃহা জেগে ওঠে, কারণ তার 2-1 মাস পরেই আবার পবিত্র রমজান মাস চলে আসে। এবং জি আলহামদুলিল্লাহ, জি আমরা ইনশাল্লাহ আগামী সপ্তাহে রজব মাসের উপর আমরা বিস্তারিত আলোচনা করব, এবং পরবর্তীতে এই রজব মাসের ভিতরেতে মেরাজ শরীফ রয়েছে, এসব সম্পর্কে আলোচনা করব। অত্যন্ত সুন্দর আলোচনা হচ্ছে আলহামদুলিল্লাহ। জি আসলে ওই যে শুক্রবার আসার আগ পর্যন্ত আমাদের কিছু হাত ছাড়া হয়ে যাবে, এই জন্য আমরা ইশারা করলাম যে এই বিগিনিং থেকেই আমাদের এই রজবের শুরু থেকেই যদি আমরা প্রিপারেশন নেই, বিকজ এই সময়ের ভিতরে আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম। এই রজব সহ এই যে হরমের যে মাসগুলা, আমরা যে এই হরম, মক্কা হরম, মদিনা হরম এবং মাস হরম, কোরআনের ভাষায় এইগুলার মাধ্যমে আল্লাহ তাআলা সতর্ক করতেছেন যে এই হরম, যেভাবে মক্কা শরীফের হরম সম্মান রক্ষা করা মুমিনের দায়িত্ব, মক্কা শরীফ গেলে, মদিনা শরীফ গেলে আমরা যাতে খুব সতর্ক থাকি যে এইখানে যদি ছোট্ট একটা মিস্টেক হয় আল্লাহর পক্ষ থেকে কঠিন শাস্তি আসতে পারে, এবং যদি সেখানে ভালো একটা নেক আমল, মানুষের নফল ছোট্ট একটা আমল করে, এইটারও বিনিময় আল্লাহ অনেক বড়োভাবে দান করেন। ঠিক তেমনিভাবে সেখানে মক্কা শরীফ হচ্ছে স্থানগত সেক্রেট জায়গা, আর মাসগত সেক্রেট মাস হচ্ছে এই 60টা মাস। জি, এটা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। আমাদের আরেকজন কলার চলে এসেছেন, আমরা কথা বললেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম।
জি হুজুর, আমি একটা প্রশ্ন করতে পারলাম? জি বলেন প্লিজ। জি, আমি কয়েকদিন আগে শুনছি এক মোনাজাবে কইছেন যে আমরা যে এশার নামাজ পড়ি, যে জি পড়ার পরে যে আমরা বিতির নামাজ পড়ি, জি বিতির নামাজ পড়া বলে মানে আপনি পড়লে পড়তে পারেন, নাইলে না পড়লে কোনো পার্টিটা 1 রাকাত পড়লে পড়তে পারেন। এটা আমরা পড়ি তো 3 রাকাত, তাই না? কইছেন 1 রাকাত, এটা কোনো দলিল না যে 3 রাকাত দিয়ে পড়া লাগবো। ওকে, এটা কতটুকু সত্যি, ওইটা মানে ওইটুই জানবার লাগে আমি আপনার যে এটা পরামর্শ নিলাম আমাকে। জি অসংখ্য ধন্যবাদ। আর জি। কোনো প্রশ্ন আছে? যে না, ওইটুই আমি দেখলাম। ধন্যবাদ আপনাকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে আমাদের সমাজে যা কিছু চলতেছে বা আলোচনা হচ্ছে এটাই আপনাদের প্রশ্ন বা আলোচনার মাধ্যমে গড়ে ওঠে। বিতিরের নামাজ নিয়ে তো অনেক সময় বিভিন্ন ধরনের যে পড়ার প্রক্রিয়া বিভিন্ন ধরনের ছিল, কিন্তু 1 রাকাত পড়লে হবে অথবা সেটা পড়তে হবে না, এইভাবে খুব কম শোনা যায়। আমরা তো জানি এটা ওয়াজিব। ইনশাল্লাহ আপনি আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন, আমাদের সম্মানিত অতিথি সেই প্রশ্নের উত্তর দিবেন। জি জনাব, আপনি বলতেছিলেন যে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে আমাদেরকে এই নিয়ামত দান করছেন যাতে আল্লাহর কুরবত আনুগত্য আমরা স্বীকার করে আমরা যাতে নৈকট্যবান হতে পারি, দুনিয়াতে এবং আখেরাতে সফলকাম হতে পারি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে এই রজবের মাস সহ আরও 60টা মাসে হরমের মাস বলছেন। হরমে মক্কা মদিনা যেভাবে হরমের মাস, এর দ্বারা ইবনে কাসির পবিত্র এবং সেক্রেট সম্মানিত মাস। এই দুনিয়ার শুরু থেকে পুরাতন যে অন্যান্য জাতিরা ছিল তারাও এই মাসে সম্মান করত। এমনকি যদি তারার 2 পক্ষের মধ্যে যুদ্ধ বিগ্রহ চলতে থাকতো আর হরম মাস শুরু হইতো, তারা সাথে সাথে এই যুদ্ধ বিগ্রহ অটোমেটিকলি তারা বন্ধ করে দিত এই মাসের সম্মান রক্ষার। এর মাধ্যমে তো আমরা ছোট থেকে দেখেছি, বা যারা আমরা বাংলাদেশ থেকে এসেছি, বাংলাদেশে আমরা ছোটোবেলায় দেখছি অনেক সময় পবিত্র রমজান মাসে বা এই যে শাওয়াল মাসে অনেক সময় যখন দুইজন মানুষ বা 2টি পক্ষ ঝগড়া আরম্ভ হতো, অনেকে আইয়া বলতেন যে এখন আপনারা ঝগড়া বন্ধ করেন, রমজান মাস যেহেতু রমজান মাস অথবা শবে বরাতের মাস, আপনারা এই এটাতে বন্ধ করেন। এটা কিন্তু তাফসীরের মধ্যে আসছে যে আল্লাহ বলছেন ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, সূরা তওবার মধ্যে এই মিনহা আরবাতুন হুরুম হইয়া আল্লাহ তাআলা বলতেছেন তোমরা এই হরমওয়ালা মাসে তোমরা নিজের নফসের উপরে জুলুম করিয়া তোমরা ধ্বংস হইও না, তোমরা জুলুম করিও না নিজের নফসের উপরে। ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তফসিরে ইবনে কাসিরও আনছেন যে এই আয়াতের দ্বারা প্রমাণিত হয়েছে যে এই মহরমের মাস এবং রজবের মাস জিলকায়দা জিলহজ্জার এই 4 মাসের ভিতরে যদি কেউ ছোট্ট একটা গুনাহ করে তাহলে এর দ্বারা তার বিশাল ক্ষতি হবে। যেভাবে কেউ মক্কা শরীফে গিয়ে ছোট্ট গুনাহ করলে তার বড় শাস্তি হবে, এইভাবে এই সম্মানী মাস রজবের মাসে যদি কেউ গুনাহ করে তাইলে তার বড় কঠিন শাস্তিযোগ্য অপরাধ হবে, বিকজ এটা মহাসম্মানিত মাস। আল্লাহ তাআলা বলছেন এটা হরমের মাস, সম্মানিত মাস। সুতরাং এই মাসের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে আমাদেরকে গুনাহ থেকে বাঁচিয়ে থাকা, 1। আর 2 নম্বর হচ্ছে ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি আনছেন যে আবার হাদিস দ্বারা যে এই আয়াত দ্বারা প্রমাণিত হয়েছে যে এই রজবের মাসে যদি কেউ একটা নফল ইবাদত করে কিংবা কারো প্রতি উপকার করে, কোনো গরিবরে হেল্প করে, একজন অসহায় মানুষরে সাহায্য করে, তাইলে এই যে একটা ছোট্ট ইবাদত আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর অনুগত হইয়া যদি কেউ আল্লাহ ও রসুলের অনুগত হইয়া যদি কেউ করে, তাহলে আল্লাহ তাআলা এই মাসের বরকতে তার এই ছোট্ট আমলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত বড় আহারের সওয়াব দান করবেন। এর দ্বারা প্রমাণিত হইল যে এই রজবের মাসে নেক আমল করা। কোনো কেউ প্রশ্ন করে থাকেন এই রজবের মাস আসছে, এই মাসে তো কোনো আলাদা ইবাদত নাই, কোরআনে হাদিসে পাওয়া যায় না। এইটা হইল আমাদের এই কথাটা কোরআন এবং হাদিসের এই আয়াত দ্বারা প্রমাণিত হইল। আল্লাহ তাআলা বলছেন ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, তোমরা এই মাসে গুনাহ করিয়া নিজে
নিজের নফসর উপরে জুলুম করিও না। করিও এই আয়াতের দ্বারা ইবনে কাসির রহমতুল্লাহ আলাহি সহ অনেক মুফাসসিরিনে কারাম তফসিরের মধ্যে আনছেন এই রজবের মাসে ছোট্ট গুনাহ করলে নিজের জুলুম হয় নিজের নফসের উপরে এবং শাস্তি হবে বড়। তেমনিভাবে যদি কোনো মানুষে এই আয়াত দ্বারা প্রমাণিত হইল এই রজবের মাসে যদি কেউ নেক আমল করে, সদকা খয়রাত করে, গরিব মিসকিনকে দান খয়রাত করে, সাহায্য করে, কিংবা কোনো অসহায় মানুষ কিংবা কোনো একজন রুগীকে যদি দেখতে যায়, একজন মানুষকে যদি সে কোনোভাবে সাহায্য করে, এটার সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অনেক বড় প্রতিদান আল্লাহ তাআলা দান করবেন। এই হরম মাসের হরমের বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে আলাদা এই মাসগুলাতে যে বরকত রাখছেন এর বরকতে, এই জন্য আমরা এই মাসগুলাতে বেশি বেশি করে নফল ইবাদত করব, কোরআন তিলাওয়াত করব, তওবা ইস্তেগফার করব। এবং রজবের মাসে যেহেতু শেষ পর্বে আপনি আগেও বলছেন যে মেরাজ হয়েছে আল্লাহ রসুলের, এইসব বিষয় নিয়ে আলোচনা করা এবং এই মাসের হক আদায় করা। জি, রজবের মাস এইগুলা হবে যে আল্লাহর অনুগত হওয়ার একটা বড় সুযোগ আল্লাহ দান করছে। মানে আমাদের মধ্যে তো 12টি মাস আছে, আরবিতে 12টি মাস, সব মাসই সমান, কিন্তু তারপরেও কিছু কিছু মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য মাসের চেয়ে মর্যাদা দিয়েছেন, কিছু কিছু দিনকে অন্য দিনের চেয়েও সম্মানিত করেছেন, মর্যাদা দিয়েছেন। এই হিসাবে পরিষ্কারভাবে তো বোঝা গেল যে এই 4টি মাসকে আল্লাহ মানে অত্যন্ত সম্মানিত মাস হিসাবে ঘোষণা দিয়েছেন। যা তার অর্থই হচ্ছে যে অন্যান্য মাসের চেয়ে এই মাসে যদি আপনি গুনাহ করেন তাহলে বেশি গুনাহ হবে, ভালো কাজ করেন আরো বেশি বেশি সওয়াব হবে। এই জন্যই তো আল্লাহ তাআলা আমাদের বলতেছেন যে এই সুযোগ দান করার পরেও তোমাদেরকে এখনো সময় আসে নাই, আলাম ইয়ানিল লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, এখনো কি তোমরা চিন্তা করো না যে এত সুযোগ হাতছাড়া করতেছো? এই রজবের মাস দেখবেন আমাদের চলে যাবে, এই মাসে আমাদের মধ্যে কোনো পরিবর্তন আসে না, অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নোটিফাই করেছেন এই মাস দাখিল হওয়ার সাথে সাথে আল্লাহর নবী ওপেনলি সাহাবায়ে কেরামদের সামনে অ্যানাউন্স করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান বাল্লিগনা রমাদান, আল্লাহ এই মাসের যত বারাকা আছে আমাদের দান করুন, শাবান মাসের বরকত দাও, আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছাইয়া দাও। তাইলে এই মাস থেকে আমরা যেন আজকে থেকে প্রিপারেশন নেই। যে ভাই বোনরা দেখতেছেন এই মাসে বেশি বেশি করে কোরআন তিলাওয়াত করেন, বেশি বেশি করে আপনার নফল ইবাদত করেন, বেশি বেশি করে সম্ভব হইলে রোজা রাখেন, আর না হলেও এই যে ছোট্ট ছোট্ট দিন আছে এই ছোট্ট সময়ে মানে এখন তো রোজা রাখাটা খুব সহজ হবে, যারা পারবেন অ্যাটলিস্ট সোমবার বৃহস্পতিবার এই রোজাগুলো রাখেন। এবং বাচ্চা যারা আছে স্কুল হলিডে আছে, এই স্কুল হলিডের পিরিয়ডে যদি বাচ্চাদেরকেও আপনারা তালিম দেন, তারাও এটা এনজয় করবে যে এই রজবের মাস আসছে, তাহলে আমরা যেন হলিডের পিরিয়ডে আমরা রোজা রাখিয়া আমরা যেন আল্লাহর কুরবত হাসিল করি, আল্লাহর অনুগত বন্দাবান্দি হওয়ার জন্য আমরা যেন চেষ্টা করি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা কথা বলছেন যে মানুষের দুর্ভাগ্য যে আমরা বলি হতভাগা কোন মানুষগুলা, এই হতভাগার কিছু লক্ষণ আল্লাহ রসুল আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর প্রিয়ভাজন বন্দাবান্দিদের মধ্যে যারা আল্লাহর প্রিয় হবে তারা ভাগ্যবান, আর অপোজিট যারা তারা হতভাগা। এই হতভাগার 60টা লক্ষণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন। এই যে রজবের মাস আসছে দেখবেন আমরা আমরা এই ফুর্তি আমোদ বিভিন্নভাবে আমরা মাসটা কাটাইয়া দিব, কিন্তু আমাদের প্রকৃত আনুগত্য বন্দা এবং বান্দি হিসাবে আমাদের প্রসার এবং আত্মসমর্পণের চিন্তা আমাদের নাই। জি জি জনাব, আমরা আসবো অত্যন্ত সুন্দর আলোচনা শুনছি, একটি ব্রেকে চলে যাবো। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমরা অত্যন্ত সুন্দর এবং সারগর্ভ আলোচনা শুনছি। আমাদের সময় হয়ে গেছে একটি ব্রেকে যাওয়ার। ব্রেক থেকে আসার পর বাকি আলোচনা শুনবো, আপনাদের প্রশ্নের উত্তর দিব। সেই পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, বিরতির পর আবারও আমরা চলে এলাম। এই সময়ে যারা আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন আপনাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, যারা নতুনভাবে আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন আপনাদের জানার জন্য বলছি, আমাদের সম্মানিত অতিথি হযরত মাওলানা আব্দুল মালিক চৌধুরী সাহেব আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য সম্পর্কে আলোচনা করছেন এবং এর সাথে সাথে আলোচনার ভিতরে আগামী রবিবার থেকে পবিত্র রজব মাস এবং এই রজব মাস সম্পর্কেও কিছু আলোচনা করছেন। আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর এবং সারগর্ভ আলোচনা ওনার কাছ থেকে আমরা শুনেছি এবং আমাদের কাছে কিছু প্রশ্ন আছে। আমরা এখন প্রশ্নের উত্তরের দিকে চলে যাব এবং পরবর্তীতে যদি সময় থাকে ইনশাল্লাহ আমরা কিছু আলোচনা করব। জনাব, যে প্রশ্নটি এসেছে, আসলে প্রশ্ন যদিও একটি প্রশ্ন এবং খুবই সংক্ষেপে বোঝা যাচ্ছে, কিন্তু আসলে এর উত্তরটা একটু বিস্তারিতভাবে দিলে এই নামাজ নিয়ে অনেক ধরনের অনেক কিছু রয়েছে, আমাদের কাছে প্রশ্ন আছে। উনি জানতে চেয়েছেন যে বিতিরের নামাজ উনি শুনছেন, কেউ বলছেন যে বিতিরের নামাজ যদি না পড়েন তাহলে কোনো অসুবিধা নেই, অথবা পড়লে এক রাকাত পড়লেই হবে। এ ব্যাপারে যদি আপনি একটু বলেন। আসলে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করার জন্য এই দর্শককে মোবারকবাদ জানাচ্ছি। এর মাধ্যমে আমাদের অনেকেই দর্শক শ্রোতা ভাই বোনরা উপকৃত হবেন আশা করি। বিতির সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে হাদিস বিশদভাবে বর্ণিত হয়েছে, আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে আল উইত্রু হকুন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রসুল, অন্য হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম দেখা গেছে যে পরিবারের লোকজন যদি বিতির না পড়িয়া ঘুমাইতেন তো আল্লাহ রসুল ডাকিয়া তাদেরকে জাগাইতেন। এবং অন্য হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে বিতিরের নামাজ না পড়িয়া যেন কেউ নিদ্রায় না যায়, কিংবা যদি কেউ তার এশার নামাজ পড়িয়া বিতির না পড়িয়া তাহাজ্জুদের জন্য অপেক্ষা করেন এবং তিনি যদি নিশ্চিত থাকেন তিনি দাঁড়াইতে উঠতে পারবেন তাহাজ্জুদ মানে ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত নিশ্চিত থাকেন, তাহলে বিতির না পড়িয়াও ঘুমানো যায় শেষ রাত্রে জাগ্রত জাগিয়া বিতির আদায় করার জন্য। এই জন্য মুহাদ্দিসিনে কেরামরা এবং ফুকাহায়ে কেরামরা আল্লাহ রসুল সাল্লামের এই হাদিস থেকে যে জিনিসটা মসলা নির্গত হয়েছে তা হচ্ছে বিতির নামাজটা ওয়াজিব। এই নামাজ যদি কেউ ছাড়েন তাহলে গুনাহগার হবেন। এই যদিও কোনো স্কলারের এটারে দ্বিমত রাখছেন, কিন্তু মেজরিটি উলামায়ে কেরাম এবং হক্কানি উলামায়ে কেরামদের সিদ্ধান্ত অনুসারে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের যে ভাষা ব্যবহার করেছেন এবং আমল যে আল্লাহ নবী দেখিয়েছেন যে ঘুমের মানুষকে জাগ্রত করিয়ে আবার পড়ানো, এই কারণে এইটা ওয়াজিব হিসাবে সাব্যস্ত হয়েছে। এবং বিশেষ করে হানাফি মযহব অনুসারে বিতিরটা ওয়াজিব। যদি কেউ এশার নামাজ মিস করেন তাহলে তার জন্য এশার 4 রাকাত ফরজ এবং 3 রাকাত বিতির নামাজ আদায় করা, এটা ফরজ হচ্ছে ফরজ আর ওয়াজিব হচ্ছে ওয়াজিব। এখন প্রশ্ন হলো যে 3 রাকাত না 1 রাকাত। এখানেও কোরআন হাদিস শরীফের সহিহ বুখারী শরীফের যে হাদিস, মুসলিম শরীফের হাদিস, সেহা সিত্তার ম্যাক্সিমাম কিতাবের মধ্যে এই বিতির নামাজের একটা বর্ণনা আসছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের ব্যাপারে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়েছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রের যে আমল করতেন, রাত্রে আল্লাহর হাবিব যে নামাজ আদায় করতেন, এই প্রসঙ্গে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিলেন। তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে উত্তর দিয়েছেন যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রের নামাজ অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের নামাজ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
এই রমাদান শরীফে এবং রমাদানের বাহিরেও আল্লাহর নবী তাহাজ্জুদ নামাজ অর্থাৎ রাত্রের নামাজ এটা পড়তেন। জি এই এবং এই এখানে 8 রাকাতের বর্ণনা রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাহাজ্জুদ 8 রাকাত পড়তেন। আর এর এই হাদিসের ভিতরেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে যে বর্ণিত এই হাদিসটা আসছে সব সিহাহ-ই-সিত্তার কিতাবের মধ্যে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত পড়তেন এবং এই 8 রাকাত বিতির নামাজ রমজানেও পড়তেন, বিতির নামাজ বাদ দিতেন না, এবং রমজানের বাহিরে তাহাজ্জুদও আল্লাহ নবী পড়তেন, এটা বাদ দিতেন 8 না। রাকাত পড়তেন 8 এবং রাকাত পড়তেন। সাথে এই 3 রাকাত। আর এরপরেই শব্দ আসছে ওয়াল উইতরু সালাসা রাকাতিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিতির নামাজ 3 রাকাত পড়তেন। জি তাহলে এই হাদিস দ্বারা প্রমাণিত হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিতির নামাজ 3 রাকাতই পড়তেন। 3 এবং রাকাত এটা পড়তেন। বুখারী, মুসলিম, নাসাই শরীফ সহ সিহাহ-ই-সিত্তার কিতাবের মধ্যে এবং অন্যান্য আরো হাদিসের সহিহ হাদিসের কিতাব যে সমস্ত বর্ণিত রয়েছে সেখানে 3 রাকাতের কথা স্পষ্ট ক্লিয়ার। সুতরাং যেখানে পরিষ্কার নস 3 রাকাতের উপরে এটা ক্লিয়ার আছে, সুতরাং বিতির নামাজ ওয়াজিব এবং 3 রাকাতই এটা পড়া, এটা হলো মুহাক্কিক উলামায়ে কেরাম এবং হাদিসের বর্ণনা অনুসারে 3 রাকাত হলো ওয়াজিব। জি জি একটা কথা আছে যে এই যে 1 রাকাতের যে প্রশ্নটা, এই 1 রাকাতের বর্ণনার যে হাদিসটা সেটা হচ্ছে এটা ক্লিয়ার না, এটা হচ্ছে ব্যাখ্যা সাপেক্ষ হাদিস। ব্যাখ্যা সাপেক্ষ কেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যারা রাত্রের নামাজ পড়ে আর শেষ রাত্রে নফল নামাজ পড়তে পড়তে যখন কেউ সন্দেহ করবে যে শেষ রাত্রে ফজরের ওয়াক্ত ঢুকে যাচ্ছে কিনা, যখন তার এই ধরনের আশঙ্কা হবে তখন যেন এই 2 রাকাত নফল নামাজের সাথে আরো 1 রাকাত পড়াইয়া সে যেন বিতির নামাজটা আদায় করে নেয়। এই যে 1 রাকাতের কথাটা অতিরিক্ত 1 রাকাত, এই অতিরিক্ত কথাটা এইটা ব্যাখ্যা সাপেক্ষ, অর্থাৎ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দ্বারা বুঝাইছেন যে নফল নামাজ শেষ রাত্রে যদি পড়তে কারো কেউ ভুলে যায় যে বিতির নামাজ যে টাইম চলে যাচ্ছে, ফজরের ওয়াক্ত হয়তো শেষ হয়ে যাচ্ছে, আর তার যদি আশঙ্কা হয় তখনই যেন সে ওই 2 রাকাতের সাথে 1 রাকাত মিলিয়ে লাগি তখন 3 রাকাত হয়ে যায়। বিকজ 2 রাকাত ছাড়া 1 রাকাত কোনো নামাজই নাই। বিকজ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন as-salatu masna, নামাজ হচ্ছে 2 রাকাত। জি এখানে আপনার এই আলোচনা থেকে হ্যাঁ এই যে বিষয়টা বললেন, আর এই যে বিতির পড়ার প্রক্রিয়া যে নিয়ম হয়তো বিভিন্ন রয়েছে সেটা হইল অন্য কথা, কিন্তু এই যে বিতির হচ্ছে ওয়াজিব, বিশেষ করে হানাফি মাযহাব সহ ম্যাক্সিমাম ওয়াজিব আইম্মায়ে কেরামের নজদিকে ওয়াজিব এবং ফরজ। যদি কোনো মানুষ সময় মতো পড়তে না পারেন পরবর্তীতে খাজা আদায় করতে হবে। যদি কোনো কারণে কোনো মানুষ এশার নামাজ পড়তে পারলেন না, পরবর্তীতে যখন উনি কাজা করবেন এশার ফরজের সাথে সাথে উইতিরের কাজা করবেন। হ্যাঁ, এবং এখানে আপনিও উল্লেখ করলেন হাদিস থেকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তেন এবং পরবর্তীতে আরও 3 রাকাত উইতির পড়তেন, এবং আমরাও এগুলা কিতাব এবং হাদিসের আলোকে জানি যে উতিরের যে সময় বা নামাজের টাইম সেটা হচ্ছে তো তাহাজ্জুদের পরে, অর্থাৎ এশার নামাজের পরে শেষ রাত্রিতে তাহাজ্জুদের নামাজের পরে উতিরের নামাজ। কিন্তু আমরা এশার সাথে পড়ে নেই, যারা অনেকে হয়তো ঘুমিয়ে পড়বো, রাত্রে উঠতে পারবো না, এই জন্য আমরা এশার নামাজের সাথে সাথে পড়ে নেই। এবং যারা সবসময় তাহাজ্জুদ পড়েন উনারা তো উইতির পড়েন না, প্রায় সময় দেখেছি যে উনারা শুধু সুন্নত পড়ে শেষ করেন এবং তাহাজ্জুদ পড়ে। হ্যাঁ, আর একটা মজার ব্যাপার হলো যে এই হাদিসটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বর্ণনা করেছেন, যে এই মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন বুখারী শরীফের মধ্যে যে হাদিস, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 রাকাত পড়তেন, এরপরে 3 রাকাত পড়তেন। তাইলে এই 3 রাকাতের কথাটা যেহেতু এটা ক্লিয়ার শব্দ আছে সালাসা রাকাতিন, তাইলে এই যে
যে একটা মুশক্কক যে একটা শব্দ, যে 2 রেখাত পড়ার পরে আরও 1 রেখাত মিলাইয়া বিতির পড়া, এইটা হইল ব্যাখ্যা সাপেক্ষ। এই কারণে মুহাদ্দিসিনে কেরামরা এবং ম্যাক্সিমাম, যদিও কোনো কোনো ফকিহরা বা কোনো কোনো মজহবের আইম্মারা এইটারে বলছেন যে এটা বিতির এটা ওয়াজিব না, এটা ওনারা বলেন সুন্নত বা নফল। কিন্তু এইটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা আল উইত্রু হক্কুন এই শব্দর দ্বারা বিতির নমাজটা ওয়াজিব সাব্যস্ত হয়েছে, এবং 3 রেখাতের কথাটাও ক্লিয়ার হাদিসের দ্বারা প্রমাণিত হওয়ার কারণে এইটাই হচ্ছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, এবং ইমাম আবু হানিফা হচ্ছেন সাহাবায়ে কেরামদেরকে দেখছেন, তিনি মুলাকাত করেছেন। আর আল্লাহর নবী বলছেন, তোমরা দেখিয়া, আমি জেলা সাল্লু কামারা আই তুমনি উসল্লি, আমি জেলা নমাজ পড়ছি এটা দেখিয়া তোমরা পড়ো। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবারা দেখছেন, আর সাহাবাদেরকে দেখছেন ইমাম আবু হানিফা। জি, এই জন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি দেখছেন যে সাহাবারা 3 রেখাত পড়ছেন, এবং বিতির নমাজটা ওয়াজিব হিসাবেই তারা এটারে হুকুম লাগিয়েছে। এখানেতে মানে শিওর এটা বুঝেছে উইতির শব্দ অর্থ বেজুড়, বেজুড়। আর যেহেতু এক রাকাত বেজুড়, 3 রাকাত বেজুড়, 5 রাকাত বেজুড়, তাহলে 1 রাকাত যেহেতু কোনো নামাজ নাই, তাহলে তো 3 রাকাত। এবং হাদিসে ক্লিয়ারলি পরিষ্কারভাবে রয়েছে, এখানে উল্লেখ রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 রাকাত পড়ছেন, তারপরে আরও 3 রাকাত পড়েছেন, 11 রাকাত পড়েছেন, তাহলে তো উতির। তাহলে এখানে আমার যে ভাই প্রশ্ন করেছিলেন, যদিও উনি প্রশ্ন করছেন এবং উত্তরের মাধ্যমে আপনার আলোচনার ভিত্তিতে আমরা যারা শুনলাম, আমরা আশা করি সবাই উপকৃত আমরা হচ্ছি। যে প্রথমত হচ্ছে উইতিরের নামাজ হচ্ছে, আসলে শব্দটি উইতির আমরা বিতির বলে থাকি, 3 রাকাত, এবং এটি ওয়াজিব, এবং 3 রাকাতই পড়তে হবে। হ্যাঁ, যদিও 1 রেখাত থেকে 11 রেখাত পর্যন্ত বর্ণনা আছে, কিন্তু এই বুখারী শরীফের হাদিসের দ্বারা, যে হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, এই হাদিসে কিন্তু ক্লিয়ার শব্দ আছে 3 রাকাতের কথা। সুতরাং বুখারী, মুসলিম, সিহাহ সিত্তার এই হাদিস দ্বারা আর 1 রেখাতের আর সম্ভাবনা রইল না। যদিও এইটা 1 রেখাতের কথাটা বলা হচ্ছে as-salatu masna ও মাসনা, নমাজ 2 রেখাত 2 রেখাত। সুতরাং এই হাদিসের দ্বারা 1 রেখাতের তো কোনো অরিজিনালি হাদিস দ্বারা, সরিহ হাদিস দ্বারা 1 রেখাতের কোনো বর্ণনা নাই। 2 রেখাত ছাড়া নফল হয় না, নমাজ হয় না। তাইলে এই 2 রেখাতের সাথে আল্লাহর নবী বলছেন 2 রেখাত পড়তেছো, সন্দেহ হলে ফজর আর একটা রেখাত 2 লগে মিশাইয়া 3 হয়ে যায়, বিতিরটা ওয়াজিব, বিতির ওয়াজিব আদায় করে ফেলিও। তাইলে এর দ্বারাই বোঝা গেল বিতির 3 রেখাত, এটাই সত্য। জি, আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ জানাব বিষয়টা একটু বিস্তারিত বলার জন্য। আসলে আমরা যারা আছি, সাধারণ মানুষ যারা আছে, আমরা তো সবসময় চাই যে ইসলামের যে নিয়ম নীতি রয়েছে, যে ইবাদতগুলা রয়েছে, সেই ইবাদতগুলা নিয়ম নীতির ভিতরে থেকে সেগুলা আদায় করা। এই জন্য আমরা বিষয়গুলো বিস্তারিত জানলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা আজকে আর কোনো আলোচনা করতে পারবো না বা কোনো প্রশ্নের উত্তর নিতে না, যেহেতু আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত সুন্দরভাবে আজকের বিষয়ের আলোচনা শুনলাম, এবং কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছিল, তার উত্তর আমরা শুনলাম। আশা করি আমরা সবাই উপকৃত হব। প্রথম থেকে নিয়ে এই পর্যন্ত যারা আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, আপনাদের সবাইকে, বিশেষ করে আমার সম্মানিত অতিথি ও আইয়ন টিভির কলা কৌশলী যারা আছেন, সবাইকে অসংখ্য মুবারকবাদ জানিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, আপনাদেরকে সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই কামনা করে এখানেই আজকের অনুষ্ঠান শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।